পান্ডুয়া গ্রামে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের কুচদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়া গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। যখন গোটা দেশ করোনা ভাইরাসে জর্জরিত, থ্যালাসেমিয়া, কিডনি রোগীদের সাপে কামড়ানোর ডায়ালিসিসের সময় প্রচুর রক্ত প্রয়োজন হয়। এই মহামারীর রক্তের সংকটে পান্ডুয়া সম্মিলিত যুব সংঘ আরেকবার এগিয়ে এলো রক্তদান শিবিরে। আজ রক্ত দিলেন ৭২ জন পুরুষ ও মহিলারাও রক্ত দিল স্বতঃস্ফূর্তভাবে। এই শিবিরে উপস্থিত ছিলেন পাত্রসায়রের সভাপতি পার্থপ্রতিম সিংহ, পাত্রসায়র ব্লক খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান, ক্লাবের সম্পাদক রফিক মিদ্দা, সভাপতি অসিত নন্দী, গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলনী যুব সংঘ শুধু রক্তদান নয়, ক্ষুধার্ত মানুষের পাশে করোনার সময় পাশে দাঁড়ানো। সম্মেলনী যুব সংঘ শুধু রক্তদান নয়, ক্ষুধার্ত মানুষের পাশে করোনার সময় সম্মেলনী যুব সংঘ শুধু রক্তদান নয়, ক্ষুধার্ত মানুষের পাশে করোনার সময় পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের বই খাতা প্রদান, খেলাধুলো থেকে শুরু করে ক্লাব সদস্যরা প্রতিনিয়ত কাজ করে চলেছে মানব সেবায়। রক্তদান শিবির আয়োজন করে এবছর তার কোনো ব্যতিক্রম নয়। এরা সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। আর বর্তমান যে রক্ত সংকট, সেটা এই আজকের যে রক্তদান, এটাতে অনেকখানি উপকৃত হবে মানুষ এবং যে রোগীরা রক্তের জন্য যারা অসুবিধায় পড়ছে তাদের অনেকটা সাহায্য করবে। স্যার, এই ক্লাবকে আপনাদের পার্টির পক্ষ থেকে কীরকম সহযোগিতা করছেন? সহযোগিতা সবসময় আমাদের যে স্থানীয় পঞ্চায়েত আছে, আমাদের পঞ্চায়েত সমিতি, আমরা সবসময় যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা করতে প্রস্তুত আছি। স্যার, আপনার নাম? পার্থপ্রতিম সিংহ, সভাপতি, পাত্রসায়র পঞ্চায়েত সমিতি। করা হচ্ছে পান্ডুয়া সম্মেলন সংঘ পরিচালনায় 11তম রক্তদান শিবির। আমি ক্লাবের সদস্য, প্রতি বছরের মতো এই বছরও আমাদের রক্তদান শিবির করছি। তা এই করোনা আবহাওয়ার মধ্যেও যে বছরের প্রথম মাসেই আমরা রক্তদান শিবির করছি, রক্তের সংকট থাকা সত্ত্বেও আমরা বছরের প্রথমেতেই রক্তদান শিবির করছি। কতজন রক্ত দিল আজকে, রক্তদান দিবে সেরকম কিছু আশা করছেন? প্রায় 90 জনের মতো, 90-এর মতো দেবে। এই রক্তদানে কে কে উপস্থিত ছিলেন আমাদের ক্লাবের পক্ষ থেকে? ছিলেন আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্দা, ক্লাবের সেক্রেটারি রফিক মিদ্দা এবং আমাদের ব্লকের কর্মাধ্যক্ষ আছেন এবং আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, উনিও আসছেন, এসে গেছেন অবশ্য। তো আরও অনেকেই আছে, আমাদের ক্লাবের সদস্য আছে এবং অনেকেই ছেলে মেয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছে। আপনার নাম? আমার নাম বদরুল মণ্ডল। বাড়ি আমার পান্ডুয়া। স্যার, এখন পর্যন্ত কতগুলো রক্ত এন্ট্রি হলো স্যার? তো কোথা থেকে এসেছেন স্যার এই রক্ত? আমরা ছাতনা সুপার হসপিটাল। তো এই করোনা হয়ে রক্তদান কতটা সহায়ক করবে স্যার? এমনিতেই এই করোনার বাজারে তো আমাদের ক্যাম্প অনেক কম হচ্ছে, সেই জন্য এই উদ্যোগ সত্যি খুব উপকারী আমাদের পক্ষে। কারণ এমনিতে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে জলের ব্লাডের ক্রাইসিস হচ্ছে, রোগীরা ব্লাড পাচ্ছে, এমার্জেন্সি অপারেশন করতে হচ্ছে। এই উদ্যোগ খুব সাধুবাদ জানাই আমরা। স্যার, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার কিস্কু। আমাদের সতর্কতার সাথে বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে তাদের কাছ থেকে আমাদেরকে রক্তগুলো কালেকশন করতে হবে। তো কন্টিনিউ ক্যাম্প হচ্ছে না স্যার, মাঝে মাঝে ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, ক্যাম্প কন্টিনিউ হচ্ছে এবং যে স্বাস্থ্যবিধি হচ্ছে মেনটেন করেই হচ্ছে। গ্রামবাসী যে এগিয়ে এসছে, এই প্রসঙ্গে কোনো কথা বলুন স্যার? বিভিন্ন গ্রাম এলাকায় আমরা ক্যাম্প করে থাকি, গ্রামবাসীদের মধ্যে উৎসাহ এবং তারা কন্টিনিউ রক্তদান করেই যাচ্ছে। স্যার, আপনার নামটা একটু বলুন। আপনি এই প্রথম রক্ত দিচ্ছেন? হ্যাঁ, কোথার থেকে এসছেন? পাদনাপুর।
আপনার নাম? রেখা বলি আপনি কতবার রক্ত দিয়েছেন? কোথার থেকে এসেছেন আজকে? তো রক্ত দিয়ে কি মনে হচ্ছে? আমি তো দিই, আমার কোনো অসুবিধা হয়নি, ভালো লাগছে, রক্তটা ভালো লাগছে। তো আপনার নাম? আপনার নাম? সুজয় বাজ, কোথার থেকে এসেছেন? নারীটা থেকে। পরিচালক মণ্ডলীকে যে আপনারা আজকে একটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে দাঁড়িয়ে হিন্দু মুসলমান সমস্ত রক্তকে একসাথে মিলন করে আপনারা যে কত মানুষের প্রাণ বাঁচাবেন, সেটা হিন্দু হতে পারে, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা জৈন হতে পারে, সেটা যে কোনো জাতি হতে পারে। রক্তটা কিন্তু মানুষের রক্ত, সেটা মুসলমানেরও হতে পারে, অন্য কোনো জাতিরও হতে পারে, হিন্দুরও হতে পারে। তাই আজকের দিনে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মেলনী সহযোগিতায়, বিভিন্ন ক্লাবের সহযোগিতায়। আপনারা জানেন যে আমরা প্রথম করেছিলাম এই রক্তদান শিবির, তখন মনে হয় কুশদ্বীপ অঞ্চলে কোনো ক্লাব বা কোনো সংগঠন, কোনো সমাজসেবীরা করেনি। 1992 সালে প্রথম হয়েছিল। তখন আমাদের তদানীন্তন সরকারের বামফ্রন্টের আমলে সভাপতি অশোক মণ্ডল তিনি এসেছিলেন। আমরা সেই থেকে ধারাবাহিকভাবে বিভিন্নভাবে আমরা করে আসছি। আমাদের কুশদ্বীপ অঞ্চলে এবছর অতি মহামারীতেও 3 বার রক্তদান শিবির হলো। একটা কিয়াডহরি ক্লাব করেছে, কুশদ্বীপ ক্লাব করেছে, আজ আমাদের সম্মিলনী সংঘ পান্ডুয়া করছে বিভিন্ন মানুষের সহযোগিতায়। এই অতি মহামারী শুধু নয়, অতি মহামারীর মধ্য দিয়ে মানুষের যে জীবনহানির থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের এক ফোঁটা রক্তের জন্য যদি মানুষটা বেঁচে থাকে, সেই জন্য আজকে আমাদের এই চিন্তাভাবনা। মানুষ দেওয়ার জন্য আগ্রহ আছে প্রত্যেক মানুষেরই, কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলোকে করতে পারছি না। প্রত্যেক ক্লাব বা প্রত্যেক সংগঠনকে আমরা বলবো এগুলো এগিয়ে আসতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর বাবু প্রদীপ কিশু মহাশয়, ওনার স্টাফ আছেন। আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রভাত মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের সদস্য চঞ্চল মান্না, ওনাকেও আমরা ডাকছি এখানে। ক্লাবের সদস্য, বিভিন্ন ক্লাবের যদি সেক্রেটারি কেউ থাকেন তাকেও আমরা মঞ্চে ডাকছি। আমরা আজকে